আমরা খালি ইস্তেহার দিয়ে যাই খালি ইস্তেহার দেওয়ার জন্য, কোনোটাকে পালন করার জন্য না। এখানে আল্লাহ কোথাও বলেনি যে নারী ট্রেজারার, নারী প্রধান বিচারপতি হতে পারবেন, এই কথা তো কোথাও বলেনি। আল্লাহ নেতৃত্বে বলেছেন জামাতের প্রধান হতে পারবেন না নারী, এটা বলেছিলেন? জামাতে ইসলাম ক্যান রিড দ্য মাইন্ড অফ দ্য পিপুল, যে হুম। মানুষ আসলে চাইছে কি। 71-এ 25শে মার্চের পর বাংলাদেশ জামাত ইসলামের অখণ্ড পাকিস্তান চাওয়াটা একটা রাজনৈতিক ভুল। আপনি কার ইশারায় বাংলাদেশে ফিরে আসলেন, এটা একটা ধোঁয়াশা আছে না। হুম। তো হুম। বাংলাদেশে কিছু কিছু জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে স্পষ্ট করে বলে, আমি বরং বলবো অন্যরা এরকম স্পষ্ট করে বলেন না। আগে আমাকে এটা বলেন, কোন মেয়ে কি নবী হয়েছে? আপনি তো বলতে পারেন কেন আল্লাহ এই জায়গায় ডিসক্রিমিনেশন করলো? হুম। কোন মেয়েকে কেন নবী হিসাবে পাঠালেন না পৃথিবীতে? এত নবী পাঠালেন, 1,86,000 মতান্তরে 2,86,000, একটা মেয়ে আসলো না কেন? সাধারণত যে কোনো দলের নির্বাচনী ইশতেহারে খুব ভালো ভালো কথাই থাকে। বিশেষ কোনো ব্যাপার আছে যার কারণে এই ইশতেহারটা বিশেষ বা বিশেষত্ব আছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার সমস্ত টিভির দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার দুইটা জিনিস দেখেন, প্রথমে আছে এই বোধহয় প্রথম কেউ বলল 5টা গ্রিন কার্ড 5টা লাল কার্ড, এবং এই 5টা গ্রিন কার্ড যেটা বলা হচ্ছে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা, কর্মসংস্থান, এটা বোধহয় আমার আপনার সবারই মনের কথা। আর এই ইস্তেহার জিনিসটা হচ্ছে দিস ইজ দ্য কন্ট্রাক্ট বিটুইন দ্য সিটিজেন অর দ্য সোভরেন অর দ্য ভোটার অ্যান্ড দ্য পলিটিক্যাল পার্টি। তো বাংলাদেশ জামাতে ইসলাম সম্মানিত আমির প্রথমেই বলে নিয়েছে, গত 54 বছরে বা 53 বছরে আমরা খালি ইস্তেহার দিয়ে যাই খালি ইস্তেহার দেওয়ার জন্য, কোনোটাকে পালন করার জন্য না। এবারের যে ইস্তেহারে তিনি নিজেই শপথবদ্ধ হচ্ছেন যে সত্যিকার ইস্তেহার মানে হচ্ছে দেয়ার ইজ এ ব্রিজ বিটুইন দ্য ভোটার্স অ্যান্ড দ্য পলিটিক্যাল পার্টি। কারণ পলিটিক্যাল পার্টি ভোটের মাধ্যমে তার যে সোভরেন ক্ষমতা সেটা পলিটিক্যাল পার্টিকে হ্যান্ড ওভার করেন, এবং এই হ্যান্ড ওভারটা করে হচ্ছে এই ইস্তেহারের ভিত্তিতে। ইস্তেহারের বাইরে যে আপনি কিছু করতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু ইস্তেহারকে প্রথমে আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন না করেন তাহলে দ্যাট ইজ এ ব্রিচ অফ ট্রাস্ট। আর ব্রিচ অফ ট্রাস্ট হলে আপনি তো জনগণের কি ভোটের যে অধিকার আপনাকে দিচ্ছে এক্সারসাইজ করার, সেটা করতে পারেন না। তো সেই জন্য বললাম জামাত ইসলামের এই 26টা তো আছে, কিন্তু এই আমার কাছে মনে হয়েছে এই 5টা যেটা গ্রিন কার্ড এবং 5টা যেটা লাল কার্ড, বিশেষ করে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজি, এটা বোধহয় আমি আপনি বাংলাদেশের এই 16 কোটি মানুষের সবাই এটাকে কি করবে, সবাই এটাকে মনে হয় গ্রহণ করবে। এটাকে গ্রহণ না করার বা পছন্দ না করার মতো বোধহয় কেউ নাই, বা সমর্থন না করার, কারণ এগুলোই সবার প্রাণের দাবি। সো জামাতে ইসলাম ক্যান রিড দ্য মাইন্ড অফ দ্য পিপুল, যে মানুষ আসলে চাইছে কি। তার চেয়ে আর একটা জিনিস, জুলাইকে ধারণ। দেখেন ফ্যাসিবাদ বা আধিপত্যবাদ এবারের সংগ্রামটা শুরু হয়েছিল না পাওয়ার বেদনা, বৈষম্য থেকে, কিন্তু পরে যে এক দফায় পরিণত হলো কি একটা আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং যেটা কন্টিনিউ করলো আমাদের শহীদ হাদির মাধ্যমে, ওসমান হাদির। এই যে আধিপত্যবাদ এই জিনিসটাকে ধারণ করতে পারা, এই জুলাইটাকে ধারণ করতে পারা, অন করতে পারা, এটাই মনে হয় এই আজকের যে ইস্তেহারের একটা অন্যতম অংশ। আচ্ছা, আধিপত্যবাদ, আপনি কোন আধিপত্যবাদের কথা বলছেন? ভারতীয় আধিপত্যবাদ সহ অবশ্যই যে কোনো আধিপত্যবাদ, ভারতীয় কিন্তু আধিপত্যবাদ। প্রথমে আচ্ছা, ভারত আধিপত্যটা মেন। এখন ভারতীয় আধিপত্যবাদটা কি, মানে কি করবেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, বা ভারতীয় আধিপত্যবাদটা এখন বর্তমান প্রেক্ষাপটে কি একটু বলবেন একদম আচ্ছা, ছোট্ট হ্যাঁ, করে? একদম ছোট্ট করে বলে দিচ্ছি। গতকালকে যেমন তিস্তায় মাননীয় আমিরে জামাত কথা দিয়েছেন, যে কোনো বিনিময়ে হোক না কেন, সে যারই রক্তচক্ষু হোক না কেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, যেটা আজ পর্যন্ত করতে দেওয়া হয়নি। দ্বিতীয় আর একটা, আগামীকালকে তার রাজশাহীর জনসভা আছে, সেখানে যে হয়তো শুনবেন আপনারা যে যে আমরা যে ব্যারেজটা করতে চাওয়া হচ্ছে ফারাক্কা থেকে দেশকে রক্ষা করার জন্য, সেক্ষেত্রেও মনে হয় আমাদের কোনো পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। থার্ড যে কথাটা যেটা বলতেছেন উনি বারবার, আমরা আজাদি চাই, আমরা কি চাই না, গোলামি চাই না। এই আজাদি আর গোলামি এই দুটো শব্দেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে এদেশের মানুষ অবশ্যই ভারতের সাথে মানে সাউথ ব্লকের সাথে সম্পর্ক চায়, কিন্তু সেটা হতে হবে সাম্যর ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, দাস প্রথার ভিত্তিতে না। জি।
কিছু বিষয় কি ব্যারিস্টার শাহরিয়ার কবির জামাত আসলে খোলাসা বা ক্লিয়ার না রাখতেই পছন্দ করে বা না করতেই পছন্দ করে? যেমন ধরেন ৭১ ইস্যুটা, তারপরে নারীর ক্ষমতায়নের একটা জায়গা বা শরিয়া আইন কায়েম, এই বিষয়গুলোকে একটু হালকা, একটু অস্পষ্টতা রাখতেই জামাত পছন্দ করে না। আমি প্রশ্নটা করছিলাম আপনাকে। ধন্যবাদ আপনাকে। এর কথা ধোঁয়াশা রাখতে চাই কিনা, ধোঁয়াশা না। প্রথম কথা, আমি সব জায়গায় দুইটা জিনিস বলতে চাই। যেটা ভুল হয়ে থাকে সেটা আপনাকে অ্যাডমিট করতে হবে। যেমন আজকে আমিরের জামাত বলছেন, কি বলছেন, ৪৭ না হলে, যদি আপনি ভারত পাকিস্তান ভাগ না হতো, তাহলে কিন্তু আমরা কলকাতার বাবুদের হাত থেকে এই ঢাকা শহরকে রক্ষা করতে পারতাম না। সেই জন্য বলছেন যে ৪৭ না হলে ৭১ আসতো না। ৭১ এসে আমি কিন্তু একটা কি পাইছি, মানচিত্র পাইছি, আমি একটা দেশ পাইছি, একটা নাম পাইছি, আমি একটা ভূখণ্ড পাইছি। কিন্তু আমি প্রকৃত স্বাধীনতা পাইছি কিনা। আর এর আগে একটু বলে নিই, ৭১-এ ২৫শে মার্চের পর বাংলাদেশ জামাত ইসলামের অখণ্ড পাকিস্তান চাওয়াটা একটা রাজনৈতিক ভুল, এবং যে রাজনৈতিক ভুলটা, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, এবং যেটা জামাত ইসলাম অন করে, আমি যতখানি জানি, যে এই রাজনৈতিক ভুলটা, তারা সেই রাজনৈতিক ভুলটা, অনেকেরই রাজনৈতিক ভুল ছিল, বহু রাজনৈতিক দলেরই রাজনৈতিক ভুল থাকে। যেমন এই ২৪শে আন্দোলনের আগেও বিএনপি বলেছিল যে তাদের সাথে ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই। সো এই রাজনৈতিক ভুলগুলো, এই রেটরিকটাকে মানবাধিকার সাথে লঙ্ঘনের সাথে সংযোগ করাটাতেই আমার হচ্ছে সবচেয়ে বড় দ্বিমত। এই আচ্ছা, জায়গাটা থেকে এটাও কি একটু শুনে নেবো নাকি? কারণ আপনার মেইন পয়েন্টটা আমি শেষ করতে চাই, কিন্তু এটাও যে এই যে রাজনৈতিক মানে ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই, এটা বলাটা বিএনপি রাজনৈতিক ভুল। মানে আপনাদের যদি ধরেন যে গুপ্ত বা সুপ্ত শব্দটা ব্যবহার করা হচ্ছে শিবিরের বা জামাতের অনেকেই সুপ্ত অবস্থায়, গুপ্ত অবস্থায় কৌশল হিসেবে, সেটাকে পরবর্তীতে একরকম কৌশল হিসেবে কোথাও কোথাও প্রশংসিত হয়েছে, আবার এখন আবার সমালোচিতও হচ্ছে। তো এটা একটা কৌশল কিনা যে এই ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বিএনপির যেই অবস্থান, এটি একটা কৌশল ছিল কিনা বিএনপিরও আপনাদের মতোই? আচ্ছা, যদি থেকে থাকে এটা বিএনপি এক্সপ্লেন করবে, আমি তো এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু গুপ্ত সূত্রের একটা কথা বলতে পারি, যে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত হল, রাজশাহী ইউনিভার্সিটির সমস্ত হল, আই হ্যাভ দ্য লিস্ট, ছাত্র দলের কে কে ছাত্রলীগের পদে ছিলেন। সো ওইটাকে, এই যে একটু আগে বললাম, এই কারণে আজকে কি আমরা পিছনে যেতে চাই না। যেমন আপনি বললেন নারীর ক্ষমতায়ন, আমি সেদিন একটা বলছি, ডক্টর জোবেদা, ওনাকে আমি এত পছন্দ করি, উনি বাংলাদেশে বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছে। উনি ইংল্যান্ডের মতো জায়গায় এমএসসি তে খালি ডিস্টিংশন পাননি, উনি গোল্ড মেডেলিস্ট ছিলেন। ওনাকে চাকরি করতে দেওয়া হলো না, উনি চাকরি করলেন না। ১৭ বছর তার এই মেধাটার অপচয় হলো। এবং আজ দেয়া হলো পর্যন্ত না, এটা কি, না, এটা তথ্যটা ঠিক আছে? না, ওই যেমন বললেন আপনি নারীর ক্ষমতায়ন, জামাত ইসলাম ধোঁয়াশা রাখতে চায়, আমি এই কথাটা বলে ওখানেও বলতেছি একটা ধোঁয়াশা থেকে গেছে, এটা তো আর কেউ পরিষ্কার করেনি। যেমন আপনি কার ইশারায় বাংলাদেশে ফিরে আসলেন, এটা একটা ধোঁয়াশা আছে না। হুম, তো হুম। বাংলাদেশে কিছু কিছু জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে স্পষ্ট করে বলে, আমি বরং বলবো অন্যরা এরকম স্পষ্ট করে বলেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ জামাত ইসলামের একদম পরিষ্কার অবস্থান। এবং আপনার কথা আমি সেদিন একটা দেখলাম টক শোয়ে, ওই যে নাজিব ভাইয়ের সাথে, যে হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামের এটা, যেহেতু আমরা ইসলামিক আইডিওলজি ধারণ করি, আমাদের আমির নারী হতে পারবে না ভাই। এটাকে যদি আপনি পছন্দ করেন ভোট দেন, না হলে দিন না। আর আপনি ধোঁয়াশার কথাটা বলেন, এই ধোঁয়াশার উত্তরটা, আপনিও বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা খুব স্মার্ট, তো তারা বোঝে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এবং দেখেন ৫টা ইউনিভার্সিটিতে মেয়েরা যখন শিবিরকে ভোট দিলেন, মানে কোরআন এবং সুন্নাহকে, তখন মনে হয় যে এই ধোঁয়াশা শব্দটা আর আমাদের এই রেটরিকটা আর ইউজ করা উচিত না। তাহলে আর আমি ওই মাত্র প্রশ্নটা ৬ দিন। আপনার কাছেও করি, আপনি যেহেতু ওই ওই অনুষ্ঠানটা দেখেছেন, আমিও আপনার কাছেও করি। নারীরা প্রধান বিচারপতি, সেনা প্রধান, পুলিশ প্রধান বা কোনো ইনস্টিটিউশন প্রধান হতে পারবেন কিনা? মানে আপনাদের যেমন সেখানে স্পষ্টতা নাই, আপনাদের কোনো, যেহেতু কোনো প্রার্থীও নাই, অতএব কোনো এলাকা বা আসনের প্রধানও আমরা দেখতে এটা পাচ্ছি না, এখনই ফলে উত্তর এই প্রশ্নটা একটু জি। এখনই উত্তর দিয়ে দিই। বাংলাদেশে প্রথম যে ২জন অ্যাপিলেট ডিভিশন নারী এসেছিলেন, তারা এসেছিলেন গত ১৫ বছর যারা ছিল। আমরা কি জুলাই সনদে যদি সাইন করে এটা যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে বলা হয়েছে সিনিয়রিটির ভিত্তিতে যে থাকবে সেই প্রধান বিচারপতি হবে। তাহলে বাংলাদেশ খুবই তাড়াতাড়ি একজন প্রধান বিচারপতি, নারী প্রধান বিচারপতি পেতে যাচ্ছে। আপনি জুলাই সনদে হাত দেন, জুলাই সনদ ইমপ্লিমেন্ট করেন, নারী বিচারপতি, প্রধান বিচারপতি বাংলাদেশ পেয়ে যাচ্ছে। এই কেন বললাম, যে জ্যেষ্ঠতা অনুযায়ী এখন যে অ্যাপিলেট ডিভিশন আছেন, শি উইল বি গোয়িং টু দা নেক্সট, মানে এই ২টা টার্মের পরে সে প্রধান বিচারপতি হয়ে যাবে। তারপর একটা জিনিস আপনি যা বললেন, আমি আপনাকে যে প্রশ্ন করি, এই ৫৩ বছরের ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন নারী ছিল? ছিল না। যুব দলের ছিল?
ছিল না, স্বেচ্ছাসেবক দলের ছিল না। হোয়ারাজ ছাত্রলীগ তো বাদই দিলাম, ওই বিষয়ে টানলাম না। সেখানে আপনি আমাকে বলেন যে বেগম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও তো কি একজন নারী প্রাইম মিনিস্টার, কি তিনি কি চাননি নারী ক্ষমতায়ন? তার মানে পদে দিলে যে নারী ক্ষমতায়ন হয় তা কিন্তু না। এবারে কিন্তু কিন্তু পদে যেতে পারবেন না, এই বাধাটা যখন থাকে না, তখন পারবেন না, ক্ষমতায়নের একটা পারবেন বাধা না, কি? না, 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 সেটা আপনি একটা জিনিস দেখেন, আমির হওয়ার সাথে ক্ষমতায় যাওয়ার কোনো আমির হলেই সে যে প্রাইম মিনিস্টার হবে, নট নেসেসারিলি। তার মানে প্রাইম এটা ওই মিনিস্টার জায়গাটা আরেকজনও আপনারা যেতে পারে। আবারও স্পষ্ট করছেন, মানে না, অস্পষ্ট জায়গা এটা না, যে না, দল স্পষ্ট আপনার। করে দিও। না, আমি একটু শুনি তাহলে, আমারটা ঠিক হচ্ছে কিনা আপনি বলেন। মানে দল হিসেবে যেহেতু দল ইসলামিক আদর্শে চলে, অতএব দলের প্রধান একজন নারী হতে পারবেন না, কিন্তু দেশ যেহেতু ইসলামিক আইনে চলবে না, অতএব দেশের প্রধান বা বিভিন্ন সংস্থার প্রধান নারী হতে পারবেন। না, দেশের ইসলামিক আইনে চললেও নারী হতে পারবে। নারী ট্রেজারার ছিল পৃথিবীর বহু দেশে ইসলামিক। এখানে আল্লাহ কোথাও বলেনি যে নারী ট্রেজারার, নারী প্রধান বিচারপতি হতে পারবেন, এই কথা তো কোথাও বলেনি। আল্লাহ নেতৃত্ব, বলেছেন জামাতের প্রধান হতে পারবেন না নারী, এটা বলেছিলেন? না, 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 কথাটা বুঝেন। আল্লাহ বলেছেন না, আল্লাহ কোথায় বলছেন? কোরআন ও হাদিসে না বোন, কোরআন ও হাদিস আমিও যেভাবে ইন্টারপ্রেট করছি আপনিও করছেন। এখানে আমাদের একটা জিনিস বলতেছে কি, যে নারী সর্বোচ্চ জায়গায়। যেমন আমি যদি এখন বলি আপনার মাধ্যমে, যে প্রথমে কেন আদমকে সৃষ্টি করা হলো, হাওয়াকে কেন সৃষ্টি করা হলো না, এটা তর্কই থেকে যাবে। কারণ আল্লাহ নোজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট প্ল্যানার। তো আদমকে সৃষ্টি হ্যাঁ, করছেন নারী উনি। সর্বোচ্চ জায়গায় কি হবে না? আগে কথাটা শেষ করে দেন। আপনি বলেন যে যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে তুমি নারীকে, মানে হাওয়াকে কেন, ইফকে কেন প্রথমে সৃষ্টি করনি, কেন আদমকে সৃষ্টি করলা, এই তর্ক মনে হয় যাওয়াটা কি হবে না, কোন উত্তম কাজ হবে না। কারণ আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ যখন বলছে যে কোরআন এবং সুন্নাতে যে তোমাকে কি করতে হবে, পুরুষের নেতৃত্বে মেনে নিতে হবে, সর্বোচ্চ জায়গায় পুরুষ নেতৃত্ব থাকবে, এবং ইসলামী দল হলে সেখানে তাই থাকবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তাই। দেখেন কোন নবী কি হয়েছে, মেয়ে তার হয়েছে? মানে নারী না, আগে প্রধানমন্ত্রী শেষ হতে করি, পারবেন না? আগে শেষ করি। না, প্রধানমন্ত্রী একটা জিনিস আলাদা, আগে শেষ। কোন নবী মেয়ে সর্বোচ্চ হয়েছে? নেতৃত্ব। না, আগে আমাকে এটা বল, কোন মেয়ে কি নবী হয়েছে? আপনি তো বলতে পারেন কেন আল্লাহ এই জায়গায় ডিসক্রিমিনেশন করলো? কোন মেয়েকে কেন নবী হিসাবে পাঠালেন না পৃথিবীতে? এত নবী পাঠালেন, 1,86,000, মতান্তরে 2,86,000, একটা মেয়ে আসলো না কেন? রসুল আসলো না কেন? খিলাফাতে 4জন আমাদের কি আসলো, 4জন পরপর খলিফা আসলেন, একজন মেয়ে আসলো না কেন? সবসময় কিছু কিছু জিনিস আমরা কোরআন এবং হাদিস মানলে এই প্রশ্নগুলো থেকে, এই তর্কগুলো থেকে এটা কিন্তু কুতর্ক হয়ে আপনারা তো যাবে, কোরআন এতে সরে হাদিসের যেতে মানে হবে। শরিয়া কায়েম করবেন না, মানে কোরআন হাদিসের কেন ভিত্তিতে, সেটা তো করবো না? আপনারা বলছেন, না, জামাতের না, আমির আমরা বলছেন। না, না, জামাতের আমি বলছি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবো। কিন্তু শরিয়া বাস্তবায়ন করবেন না, কেন? এটা তিনি শরিয়া ইজ বলেছেন। দ্য কম্পোনেন্ট পার্ট, এবং সেটা বলা হয়েছে এর আগের দিন আপনার অনুষ্ঠানে হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, স্টেপ একই বাই কথা হচ্ছে। স্টেপ, হ্যাঁ। স্টেপ বাই স্টেপ। সো এটা রিপিট করার কিছু নাই, ওটা দেখলে এটা উত্তরটা পেয়ে যাবে, তাই না? আচ্ছা, নারীর বিষয়টা এভাবে একটু জানতে চাই যে, যেটি আমি প্রশ্নটা করছিলাম, যে জামাতে ইসলামের আমির হতে পারবেন না, মানে ইসলাম বলছে জামাতে ইসলামের আমির হতে পারে না, অ্যালাউ করছে না, কিন্তু রাষ্ট্রের প্রধান হতে পারবেন, জামাতের প্রধান হতে পারবেন না, রাষ্ট্রের প্রধান হতে পারবেন, হিন্দুরা বিভাগের হতে প্রধান পারবে, হতে খ্রিস্টান পারবেন, মেয়েরা হতে পারবে, বিভিন্ন মুসলমান মেয়েরা সংস্থার হতে প্রধান পারবে হতে না। পারবেন পারবেন। জি, আচ্ছা, ব্যাস সাহেব। এবার আমি প্রথমে, এভরিওয়ান প্রিজিউম ইনসেন্ট আনটিল প্রুভেন গিলটি। ভাই তো খালি ভাইয়ের নামের পাশে দেখেন পিএইচডি মানে কি, যে পৃথিবীতে একটা দর্শন সৃষ্টি করে তাকে ডক্টরেট দেওয়া হয়। এবং ওনার মতো মানুষ যখন বলে যে আমার যুদ্ধ অপরাধী দল, যখন সর্বোচ্চ আদালত বলে ইটস এ জুডিশিয়াল কিলিং, তারপর উনি যখন বলেন যুদ্ধ অপরাধী দল, তখন মনে হবে উনি স্বাভাবিকভাবে আমাকে কিন্তু একটা কেসে সব আমি কেসে না, সব কেসে শেষ না। করে আপনার সময় বলতে, আপনি তো আমাকে বলার সুযোগ দেন ভাই। আচ্ছা ঠিক আছে বল। অত প্রজ্ঞাবান হয়তো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 71 থেকে আজ পর্যন্ত আমি যেমন সেদিন এর মধ্যে বলছিলাম, যে মন্ত্রিসভা হয়েছে, সে মন্ত্রিসভায় আওয়ামী লীগও ছিল, মুসলিম লীগও ছিল, জামাতও ছিল। আওয়ামী লীগও 3জন ছিল। যখন আমরা বলবো তখন পুরাটাই বলবো। প্রথম কথা হলো, যুদ্ধ অপরাধী দল হিসেবে যদি বিচার করতে হয়, তাহলে জামাত বিএনপি দুটাকে বিচার করতে হবে। কারণ বিএনপি মধ্যে ডক্টর আলিম সাহেবের মধ্যে বিচার হয়েছে, ভাই তো জানে। শাহ আজিজুর রহমান থেকে শুরু করে যাদের যাদের বিচার হয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল কে, এই বিএনপি। তাহলে বিএনপির সৃষ্টিটা মুসলিম লীগ থেকে, যারা এদেশের স্বাধীনতা কোনোভাবে চায়নি। জামাত ইসলাম তো তাও স্বায়ত্ত শাসন চাইছে, ওনারা স্বাধীনতায় চায়নি। তো তাদেরকে নিয়ে যদি হয়, তাহলে বিএনপি যে দল, বিএনপির সৃষ্টি তো স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে। স্বাধীনতার মুক্তিযুদ্ধের পরে, আর জামাত ইসলামেরও সৃষ্টি ইয়ার পরে। বাংলাদেশ জামাত না, ইসলাম মুক্ত সৃষ্টি হয়েছে জামাতকে 73 রাজনীতি সালে। করার সুযোগ করে দিয়েছে বিএনপি। না, না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেদিন তাকে অন করি। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিটা তৈরি করছে মুসলিম লীগ দিয়ে।
মুসলিম লীগ এবং জাদু মিয়াদের ভাসানি ন্যাপ দিয়ে। ভাই আমার চেয়ে ভালো জানেন, সেই মুসলিম লীগ বাংলাদেশকে ওনই করতো না, তাহলে আপনি কিভাবে বলতেছেন যে বিএনপির অবস্থান, তাহলে বিএনপির বিচার হওয়া যাবে না? আপনি যদি বিচার করতে চান যুদ্ধ অপরাধী হিসাবে, দুইটা দলকে বিচার করেন, আমার কোনো আপত্তি নাই। এবং আপনার মাধ্যমে যে আরেকটা জিনিস বলি, নিজের দুই চাচার এখনো তো লাশ পাইনি 71 সাল থেকে। আমার দাদি এটা খুঁজতে খুঁজতে অন্ধই হয়ে মারা গেল। তো এই ফ্যামিলি গুলো যেভাবে বলা হয় আমাদের ব্যথা বেদনা কম তা কিন্তু না। যদি বিচার করতে হয় বিচার করেন, কিন্তু এটাকে রাজনৈতিক একটা ন্যারেটিভ দাঁড় করায় না। মুক্তিযুদ্ধ যেভাবে ইন্ডিয়া ছিনতাই করে নিয়ে গেল, এই সত্যটাকে মেনে নিতে হবে।